আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলাচল করবে গণপরিবহন। কিছু শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার ঢাকার সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যাত্রী ও গণপরিবহন সংশ্লিষ্টরাও। আরও জানাচ্ছেন মুসা মিয়া, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যোগ দেন সেতুমন্ত্রী। বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। সেতুমন্ত্রী গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রয়কারী সহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। আগামী ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যাত্রীরা বলেন, হ্যাঁ, এটা তো ভালোই। সরকার যেটা করতেছে আগের মতোই ভাড়া করতেছে, কারণ এখনকে আমাদের যে ভাড়া দিতে হয় 60% বেশি, এটা আমাদের অনেকের জন্য বেশি হয়ে যায়। কারণ এখন অনেকেরই সমস্যা, ডাবল ভাড়া দিতে ইকোনমিক্যাল প্রবলেম হয়ে যায়। আমাদের যেভাবে 60% ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের বেতন ভাতা তার বৃদ্ধি হয় নাই। সেক্ষেত্রে আমাদের কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। মানে আগেরটা করলে আমাদের কাছে বেটার হবে। আমরা সচেতন, ঠিক আছে, কিন্তু আগের ভাড়া নিয়ম করলে যাত্রী ভালো হবে, গাড়ি মালিকও বাঁচবে। ভালো হয়, কারণ ভাড়া নিয়ে তো আমাদের ডাবল ভাড়া দিতে হচ্ছে, কিন্তু এটার জন্য তো সাধারণ জনগণের অনেক সমস্যা। বাসের হেল্পার ও সুপারভাইজাররাও স্বস্তি জানিয়ে বলেন, আগের মতন হইলেই ভালো। অনেক লোক ভাড়া বেশি, অনেকের দিতে সমস্যা হয়। আগের সমতুল্য সবচেয়ে ভালো হবে যে মোটামুটি আমগো সুবিধা হলো, মালিকের সুবিধা, যাত্রীরও সুবিধা হবে। সরকারের পদক্ষেপ বাস্তবায়ন হোক, সড়কে বজায় থাকুক স্বস্তি, এমনটি প্রত্যাশা সকলের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা ৪ আসনের উপনির্বাচন। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন ২৮ জন মনোনয়ন প্রত্যাশী। তবে এখনও পর্যন্ত চোখে পড়েনি বিএনপি বা অন্য কোনো দলের তৎপরতা। ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার, চায়ের দোকান সহ সবখানে একই কথা, কে হচ্ছেন এই আসনের নৌকার মাঝি। পাবনা থেকে বাইজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা ৪ সংসদীয় আসন। সাবেক ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় আসনটি। এরপর থেকেই নিজেদের প্রার্থিতা জানান দিতে অলিগলি, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন টাঙাতে দেখা গেছে সম্ভাব্য প্রার্থীদের। আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। প্রয়াত এমপি শামসুর রহমান শরীফ ডিলুর পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী ও সাবেক আমলাসহ মনোনয়ন প্রত্যাশীর তালিকা রয়েছেন মোট ২৮ জন। কিন্তু আসন্ন উপনির্বাচনকে ঘিরে মাঠে উত্তাপ ছড়ালেও বিএনপি বা অন্যান্য দলের কাউকে প্রার্থিতা জানান দিতে দেখা যায়নি। তবে জাতীয় পার্টির অংশ নিতে পারে বলে জানা গেছে। এছাড়াও কিছু নতুন মুখ নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে পাবনা ৪ আসনে কাজ করার সুযোগ চান এই তরুণ নেতা। ২০৪১ সালের যে উন্নত রাষ্ট্রের যে ভীষণ জননেত্রী শেখ হাসিনা জাতিকে দেখিয়েছেন, হ্যাঁ, সেটাকে বাস্তবায়নের জন্য আমি একজন মনে করেছি যে আসলে আমাদের আগায় আসা উচিত। নিজের চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দিলে নৌকার পক্ষে কাজ করবেন বলে জানালেন এই প্রার্থী। যোগ্য, আমার চেয়ে যোগ্য ব্যক্তিকে যদি এখানে নমিনেশন দেয়, অবশ্যই তার পক্ষে আমি তার পক্ষে কাজ করব। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার শাহেদ ইমরান বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা উনি যদি আমাকে মনোনীত করেন, তাহলে আমি চেষ্টা করব এই ঈশ্বরদী আটঘরিয়াবাসীকে সাথে নিয়েই ঈশ্বরদী আটঘরিয়ার পক্ষ থেকে একটি বাগান
আমি তার কাছে উপস্থাপন করব। ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা সেপ্টেম্বর, যাচাই বাছাই করা হবে 3রা সেপ্টেম্বর। আপিল দাখিল করা যাবে 4 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। প্রত্যাহার করতে পারবেন 8 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর প্রতীক বিতরণের পর 24 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 26 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার রাত 11টায় 9 কেজি 200 গ্রাম ওজনের সোনার বার সহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে 9 কেজি 200 গ্রাম স্বর্ণের বার সহ বানেসা খাতুন নামে এক গৃহবধূকে আটক করা হয়। আটক সোনার মূল্য 6 কোটি 25 লাখ টাকা বলে জানায় বিজিবি। মেজর সিনহা রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার পর র্যাবের একটি দল তাদের হেফাজতে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। গত 25শে আগস্ট রিমান্ডে নেওয়া 3 আসামির দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারহা। নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় স্রোতের তোড়ে একজন পুলিশ সদস্য ও তার শিশু সন্তান নিখোঁজ হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুজনের কোনো সন্ধান পায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পুলিশ সদস্য মুসা আলী ছুটিতে বাড়ি এসে তার পরিবারের 8 সদস্যকে নিয়ে শুক্রবার বিকেলে নৌকা ভ্রমণে যান। ভ্রমণ শেষে ঘাটে ফেরার সময় স্রোতের তীব্রতায় নির্মাণাধীন কালনা সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় পিতার কোল থেকে 4 মাস বয়সী শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য পিতা নদীতে ঝাঁপিয়ে পড়ে তিনিও নিখোঁজ হন। ডুবুরিরা শনিবারও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ঐতিহাসিক পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ। শনিবার বদলগাছি উপজেলার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু। মানববন্ধনে বক্তারা পাহাড়পুরে 721-821 অব্দে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর আসনের এমপি সানোয়ার হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি, সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ইবনে সাইদ সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।